মাধ্যমিকের ইতিহাসে ভালো রেজাল্ট করা কিন্তু অনেকের পক্ষেই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। কেন কঠিন কাজ হয়ে দাঁড়ায়? ইতিহাসের ক্ষেত্রে অনেকের মন বসে না, আবার ইতিহাসে অনেকের ভয় রয়েছে। কি ভয়? না সাল তারিখের ভয়। এই ভয় নিয়েই অনেকে ইতিহাসে বা সমস্ত সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করতে পারলেও ইতিহাসে কিন্তু করতে পারে না। ইতিহাসে করার ইচ্ছা থাকলেও তাদের হয় না। আজকে তোমাদের আমি বোঝাবো ইতিহাসে তোমরা কেমন ভাবে পড়লে 100-তে 100 স্কোর করতে পারবে, সেটা টেস্ট হোক বা ফাইনাল হোক। দেখো, আজকে তোমাদের প্রথম দিন আমার এই কোর্সে, অর্থাৎ 30 ডেজ হিস্ট্রি চ্যালেঞ্জের আজকে ফার্স্ট ডে। এই প্রথম দিন আমি তোমাদের বোঝাতে চলেছি ইতিহাসে কিভাবে 100-তে 100 স্কোর করা যায়। তো চলো বিষয়টা পুরোপুরিভাবে বোঝা যাক এবং খুব সহজেই তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি তোমরা কিভাবে কোন কোন উপায় অবলম্বন করে বাড়িতে কেমন ভাবে পড়বে, নোটসগুলোকে কেমন করে রেডি করবে, তাহলে তোমরা ইতিহাসে ভালো রেজাল্ট করতে পারবে, সেটা টেস্ট হোক বা ফাইনাল হোক। তো চলো শুরু করা যাক। তার আগে তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো চলো মেইন বিষয় শুরু করা যাক। বেশিরভাগ ছেলে মেয়েদের ভয়ের বিষয় হচ্ছে ইতিহাসের সাল তারিখ। আচ্ছা তুমি ভাবো তো, ইতিহাসের সাল তারিখ যদি না থাকতো তাহলে ইতিহাস কি পড়তে ভালো লাগতো না ভালো লাগতো না? অনেকের ভালো লাগতো, আবার অনেকের ভালো লাগতো না। কেন? সেখানে অনেক রাজার বা অনেক ইংরেজদের নাম মনে রাখতে হয়, বড় বড় নাম মনে রাখতে হয়, অনেক মেন্টাল দিক থেকে প্রেশার পড়ে, সেই জন্য আমাদের কিন্তু ইতিহাসটা ভালো লাগে না। কিন্তু তোমাকে ভালো লাগাতে হবে, তোমার যদি নাম্বার করার ইচ্ছা থাকে তাহলে। তোমাকে যদি 100-তে নাম্বার করতে হয়, 100-র মধ্যে 100 যদি তুলতে হয়, তাহলে তোমাকে কিন্তু ইতিহাসটাকে ভালো করে পড়তে হবে। তার জন্য কি করতে হবে? বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। তোমার কাছে যে এমসিকিউ মানে তোমার কাছে যে রিডিং বইটা বা টেক্সট বইটা যেটা রয়েছে, ঠিক আছে, যে কোম্পানির যে লেখকের আছে সেই বইটা তুমি ভালো করে পড়ো। কেন পড়বে? এমসিকিউ 20টা নম্বর থাকে, মনে রাখবে। এই এমসিকিউ 20-তে 20 আমাদেরকে পাইতে দেয় এই টেক্সট বই। আমরা যদি ভালো করে টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসে 20-তে 20 পেয়েই যাব। 20-তে 20 না হোক, অনেক ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, আমরা 18 কিন্তু করতেই পারবো। কি করে? এই টেক্সট বইটা যদি আমাদের ভালোভাবে পড়া থাকে তাহলে আমরা অবশ্যই 20-তে 20 তুলতে পারবো। কিভাবে পড়বে? টেক্সট বই শুধু কি রিডিং করে যাবে? না, রিডিং পড়বে, 2-3 বার রিডিং পড়বে, কিন্তু রিডিং পড়ার সাথে সাথে যে লাইনগুলো মনে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, যে লাইনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মনে হচ্ছে, সেই লাইনগুলো তুমি হাইলাইট করো। হাইলাইটার পেন ইউজ করতে পারো, তারপর পেন্সিল ব্যবহার করতে পারো, ঠিক আছে, সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু তুমি সেখানে ভালো করে হাইলাইট করে রাখো, যাতে পরবর্তীকালে তুমি যখন রিভিশন করবে বা যখন ভালো করে প্রশ্নগুলোকে দেখবে, সেখানে যেন এই হাইলাইট লাইনগুলো তোমার সামনে ভেসে ওঠে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে এমসিকিউ এর ক্ষেত্রে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা দাদা, তাহলে সাল তারিখ কি করবো? এমসিকিউ তো সাল তারিখ দেবে, অবশ্যই দেবে। দেখো, তুমি যখন বই পড়ছো, তুমি যখন বিভিন্ন রেফারেন্স পড়ছো, বড় প্রশ্ন পড়ছো, এই বড় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সাল তারিখ আছেই। আস্তে আস্তে এগুলো মনের মধ্যে থেকে যাবে, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, এগুলো সমস্তটাই তোমাদের আস্তে আস্তে আত্মস্থ হয়ে যাবে, এগুলোর প্রতি চিন্তা করবে না। হ্যাঁ, এবার যদি তুমি ভাবো পড়ার আগেই যে আচ্ছা তাহলে সাল তারিখ রয়েছে, প্রথম অধ্যায় থেকে অনেক সাল তারিখ পড়তে হবে, প্রথম অধ্যায় পড়বো না, তাহলে কিন্তু হবে না। সাল তারিখটা আমি বললাম, সাল তারিখ তোমরা সাইডে রাখো, ওটা আপনা আপনি হয়ে যাবে। ওটা তোমরা যখন বই ভালো করে খুঁটিয়ে পড়বে, নোটসগুলো ভালো করে যখন দেখবে, তখন সাল তারিখ আপনি হয়ে যাবে। সাল তারিখ নিয়ে চিন্তা করো না, তাহলে সময় নষ্ট হবে। সাল তারিখ তোমাদের হয়ে যাবে, তোমরা ভালোভাবে পড়ো, বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। যত বইটাকে পড়তে পারবে ততই বিষয়টাকে গভীরে জানতে পারবে। ব্যাস, বিষয়টা যতটাই গভীরে জানতে পারবে ততটা তোমার পরীক্ষাতে লেখার চান্স তত বেড়ে যাবে, তুমি ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবে, তুমি সমস্ত বিষয়টাকে ক্লিয়ার করে পরীক্ষার হলে যেতে পারবে। এটাই তোমার হচ্ছে আসল উদ্দেশ্য, পরীক্ষা দিতে যাওয়ার আগে বইটাকে খুঁটিয়ে পড়া, ঠিক আছে। এরপর চলো, তোমাদের 1 নম্বরের আরো কিছু প্রশ্ন থাকে। এই 1 নম্বরের আরো কিছু প্রশ্ন বলতে এসএকিউ থাকে, তারপর ম্যাপ পয়েন্টিং থাকে, ম্যাচিং থাকে, কস্তম্ভ খস্তম্ভ মেলাও, তারপর ট্রু ফলস থাকে, সত্য মিথ্যা। এইগুলোতে কিভাবে করবো? ওই যে একটাই অস্ত্র, তোমাদের বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। তোমরা যত ভালো করে বইটাকে খুঁটিয়ে পড়তে পারবে ততই কিন্তু এই 1 নম্বরের যত কোশ্চেন রয়েছে, এমসিকিউ বলো, এসএকিউ বলো, ম্যাচিং বলো, সমস্তটাই কিন্তু
একেবারে তোমাদের হাতের মুঠোয় থাকবে। আর শুধুমাত্র ম্যাপ পয়েন্টিংটা তোমাদের একটু প্র্যাকটিসের বিষয়। তোমরা যে কোনো বইয়ের দোকান থেকে ম্যাপ পয়েন্টিং এর রাফ পেয়ে যাবে, সেটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, সেখানে মার্ক করো। প্রথমে ভারতের ম্যাপটা দেখো, ভারতের কোন জায়গায় গুজরাট অবস্থিত, কোন জায়গায় পশ্চিমবঙ্গ রয়েছে, কোন জায়গায় বীরভূম রয়েছে। এইভাবে তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং গুলো করতে হবে। এবার ভেবো না যে ম্যাপ পয়েন্টিং এর 4 নম্বর রয়েছে, এমনি পেরিয়ে যাবে। ম্যাপ পয়েন্টিংও কিন্তু প্র্যাকটিস না করলে অনেক কঠিনই লাগে, ঠিক আছে? ম্যাপ পয়েন্টিং তোমাদের যত প্র্যাকটিস হবে ততই সহজ লাগবে, আর যত প্র্যাকটিস কম হবে ততই কিন্তু কঠিন লাগবে। তো প্র্যাকটিসটা ভালো করে চালিয়ে যাও ম্যাপ পয়েন্টিং এর প্রতি। এরপর চলে এসো তোমাদের 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে। 2 নম্বরের প্রশ্নগুলোতেও কিন্তু তোমাদেরকে ভালো নাম্বার করতে হবে। তার জন্য এবার তোমাদের রেফারেন্স বই রয়েছে, স্যারদের নোটস রয়েছে, এইগুলো তোমরা ভালোভাবে পড়তে পারো। বাদ বাকি তো তোমরা যখন বই পড়বে তখন অনেকটাই বিষয়গুলো বুঝে যাবে, তাহলে অসুবিধা হওয়ার আর কথা থাকবে না, ঠিক আছে? তো এরকম ভাবেই তোমাদেরকে পড়তে হবে। আর সব থেকে বড় বিষয় কি জানো, 100তে 100 তোলার ক্ষেত্রে তোমার যদি মানসিকতা থাকে 100তে 100 তোলার, তোমার যদি মোটিভ থাকে, সেই মোটিভ অনুযায়ী তুমি যদি ভালো করে পড়ে ভালো করে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, যদি সেরকম ভালোভাবে পড়ে তুমি পরীক্ষার হলে যেতে পারো, তাহলে তুমি ভালো রেজাল্ট করবেই করবে। আর যদি তুমি ভাবো যে 1 মাস পরে আমি 100তে 100 তুলবো, সেটা কোনোদিনই সম্ভব নয়, হবে না, ঠিক আছে? তো এই বছরের প্রথম থেকে তোমরা যদি শুরু করো 100তে 100 পাওয়ার মতো, যদি পড়াশোনা শুরু করো ইতিহাসের প্রতি, তাহলে তোমাকে ইতিহাসে 100তে 100 বা 100তে 90, 95, 98 এরকম নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো ইতিহাসে 100তে 100 পাওয়ার কিন্তু বিষয় এগুলোই। তুমি ভালোভাবে যত পড়বে, তুমি যতটা ভালোভাবে নিখুঁতভাবে লিখে দিয়ে আসতে পারবে, ততই তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। প্রথম দিনে আমি তোমাদের বোঝালাম কিভাবে 100তে 100 পাবে। আর হ্যাঁ, এই যে প্রথম দিনে 100তে 100 কিভাবে পাবে, এই কথাগুলো আজকে শোনার পর যেন ভুলে যেও না। এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, বইগুলোকে ভালো করে ফুটিয়ে পড়ো, এবং স্যার ম্যাডামরা যে সমস্ত নোটস লিখে দিচ্ছেন, তোমরা যেখানেই টিউশন করতে যাও সেখানে স্যাররা যেরকম নোটস লিখে দিচ্ছেন সেগুলোকে ভালো করে পড়ো। তার পরবর্তীতে তোমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তো বেরোবেই, আর কিছুদিন পর হয়তো বেরোতে পারে, সেই বইটাও তোমরা ফলো করবে। তবে এখন সবার আগে তোমাদেরকে কি করতে হবে, সবার আগে তোমাদেরকে করতে হবে টেক্সট বইটাকে ভালো করে ফুটিয়ে পড়তে হবে, তাহলেই তোমরা দেখবে 100তে 100 অনায়াসে পাবে। 100তে 100 পাওয়ার কোনো বিষয় নয় বন্ধুরা, সবাই পাবে। 100তে 100 যারা ভালো করে পড়বে, যারা ইতিহাসকে ভালো করে জানবে, যারা ইতিহাসকে ভালোবাসতে শিখবে, তারাই কিন্তু 100তে 100 পেয়ে যাবে। তোমরাও পাবে, এইটুকু আমি বিশ্বাস করি, আর তোমরাও বিশ্বাস করো নিজের প্রতি, ঠিক আছে? বেশ, তো আজকের এই ডে 1-এ তোমাদের ইতিহাসে 100তে 100 কিভাবে পাবে, কোন কোন সমস্যাগুলো করবে না, সমস্তটাই কিন্তু বললাম। এর পরবর্তীতে ডে 2 তোমরা কোন ভিডিও, কোন টপিকের ওপর ভিডিও চাইছো একটু আমাকে কমেন্টে জানিও, সেই অনুযায়ী তোমাদের এই কোর্সের ডে 2-তে সেই ভিডিওই আনবো। তো চলো আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত করলাম।